মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে এবং সবকিছু ঠিকভাবেই চলছে। কাজী ফয়সাল, প্রথমে আপনার কাছে যেতে চাই যে সকাল থেকে আপনি কতটি হলে গিয়েছেন এবং কি পরিস্থিতি দেখেছেন যদি একটু আমাদের জানান। দোলা, সকাল থেকে আমরা বিভিন্ন হলেই ঘুরেছি, তবে আমি বিশেষভাবেই কাজ করছি একটি হলকে কেন্দ্র করে, যাবে ইবনে হায়ান হল, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভোটার সংখ্যা। এখানে মূলত 2437 জন ভোটার রয়েছেন স্পেসিফিক বলতে গেলে। এর চেয়ে বেশি ভোটার কিন্তু আর কোনো হলে নেই, আর সে কারণে এই হলটিতে আমি একটু বেশি ফোকাস করেছি এবং আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেগুলো কিন্তু দেখেছি। আর ভোটার সংখ্যা বেলা 11টা পর্যন্ত এই হলে বেলা 11টা পর্যন্ত এই হলে কিন্তু ভোট কাস্ট হয়েছিল 18%। এরপরে বেলা 12:30 একটার দিকে আমরা যখন খবর নিয়েছি তখন পর্যন্ত ছিল 40%। এখন পর্যন্ত বলা যায় যে আসলে 50% প্লাস 50 থেকে 60% কিন্তু হয়ে যাওয়ার কথা সেই হিসেব করতে গেলে। এবং এখন পর্যন্ত অন্যান্য কেন্দ্রগুলোর মতো কিন্তু এই হলটিতেও কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা কোনো ধরনের অভিযোগ করেনি। তবে এই কেন্দ্রের আমরা দু একজন প্রার্থীর কাছে অভিযোগ পেয়েছি যে এখানে যে কালি দেওয়া হচ্ছে হাতে, সে কালি উঠে যাচ্ছে, সেই ধরনের একটা অভিযোগ পেয়েছি। এতে অনিয়মের একটা ঝুঁকি আছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো দোলা, আসলে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি আছে এবং প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা যে এটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং তারা তাদের প্রার্থী প্রতিনিধি সঠিকভাবে নির্বাচন করতে পারবেন। দোলা, আমাদের এক সহকর্মী জানাচ্ছিলেন যে যেহেতু আরও এই কালি ছাড়াও আরও 3টি পর্যায়ে আছে আসলে ভেরিফাই করার যে কে ভোট দিচ্ছেন, তাই অমোচনীয় কালি নিয়ে যে উদ্বিগ্নতা সকাল থেকে আমরা শুনছিলাম, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে সেটি নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা একটু ফরহাদুজ্জামান শাহীর কাছে যেতে চাই। শাহী, আমরা দেখছি যে এর আগেও আরেকজনকে এই প্রশ্নটি করেছিলাম যে যেমনটি আমরা দেখেছি যে সবগুলো হল সংসদ নির্বাচনেই কোনো না কোনো পক্ষ অভিযোগ করেছেন, অনিয়মের অভিযোগ এনেছেন। রাকসুতে আমরা দেখলাম যে সবাই বলছেন যে মোটামুটি নিয়মতান্ত্রিকভাবেই ভোট গ্রহণ এখনো পর্যন্ত হচ্ছে। এটির পেছনে মূল কারণটা কি মনে করেন? আসলে দোলা, এই ভোটটা আসলে কয়েক দফা স্থগিতের পর কিন্তু আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার আগে দফায় দফায় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা এই সংসদে যারা নির্বাচন করছেন, যারা ছাত্র সংসদ নির্বাচন করছেন, তাদের সাথে কিন্তু দফায় দফায় বসেছেন। এবং আপনি জানেন যে এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাড়াও আরও প্রায় 8টি প্যানেল আছে, যদিও সেগুলো একেবারে পূর্ণাঙ্গ প্যানেল না, কিন্তু তাদের সাথে দফায় দফায় কিন্তু প্রশাসনের বৈঠক হয়েছে। এবং প্রশাসন কিন্তু তখনই তার নিশ্চয়তা দিয়েছিল যে কোনো মূল্যে তারা একটি সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠান তারা আসলে উপহার দিতে চান। তারই প্রতিফলন হয়তোবা আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো প্যানেলেরই কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি এবং এখন পর্যন্ত একেবারে নির্বিঘ্নে প্রত্যেকটা কেন্দ্রে ভোট চলছে। এবং এখনও কিন্তু ভোট গ্রহণের প্রায় 1.5 ঘন্টা সময় আছে, কিন্তু এরই মধ্যে প্রায় 65% ভোট কোনো কোনো কেন্দ্রে কিন্তু হয়ে গেছে, মানে গ্রহণ করা হয়েছে। আসলে শিক্ষার্থীরাও আসলে তারা দীর্ঘদিন পরে, অর্থাৎ 35 বছর পরে রাকসুর এই ইলেকশন হচ্ছে এবং তারা আসলে অনেকের রাকসু সম্পর্কে অনেকের ধারণাও ছিল না, কিন্তু সেই জায়গায় যখন রাকসু ইলেকশন হচ্ছে তখন প্রথম থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল এবং সব পক্ষই যেহেতু সহনশীল ছিল, সেই জন্যই এবারের নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছে এই প্রশাসন এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে, সেটাই তাদের প্রত্যাশা। দোলা, জি, অসংখ্য ধন্যবাদ শাহী। দর্শক, আমাদের সহকর্মী কাজী ফয়সাল এবং ফরহাদুজ্জামান শাহী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।